আজ আপনাদেরকে বিল্ডিংয়ের ক্যান্সার সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তো প্রথমে ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি গ্রেড বিম যেখানে ঢালাই দেওয়া হয়েছে, কিন্তু এই গ্রেড বিমের দেখেন এইখানে ঠিকমতো ভাইব্রেটর ব্যবহার না করার দরুন এইখানে বড় পরিসরে হানিকম দেখা দিয়েছে। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে হানিকম কি? হানিকমটি মূলত হচ্ছে ঢালাই করার সময় যদি ঢালাইয়ের মধ্যে যদি কোনো ফাঁকা থাকে, সেই ফাঁকাকেই মূলত বলে হানিকম। তো এই হানিকম থাকলে কি সমস্যা হয়? প্রথমত বলে রাখি, এই হানিকম থাকলে এইখানে যে আমাদের বিমের যে রড প্লেসমেন্ট করা হয়েছে পুরোটা এই পাশ থেকে এই পাশ থেকে, তো এইখানে আপনার হানিকম থাকার কারণে যে কভারিং, অর্থাৎ এইখানে কোনো কভারিং নাই, অর্থাৎ বাইরে থেকে যে বাতাস বা ড্যাম আসবে সে ড্যাম সরাসরি এইখানে হিট করবে। তো হিট করার কারণে যে রড থাকবে সে রড আস্তে আস্তে এরকমভাবে মরিচা পড়বে। মরিচা পড়ার কারণে আস্তে আস্তে ওইখানে আরেকটা রডকে হিট করবে। এভাবে পর্যায়ক্রমে ভিতরে যে রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়, এভাবে আস্তে আস্তে রডগুলি নষ্ট হয়ে যায়। তো এইটি হচ্ছে মূলত বিল্ডিংয়ের ক্যান্সার। তো অবশ্যই যখন ঢালাই কার্যক্রম করবেন, অর্থাৎ যে কোনো প্রকার ঢালাই হোক না কেন, বিম, কলাম, ছাদ, ইচ অ্যান্ড এভরিথিং, যত রকমের ঢালাই থাকুক না কেন, অবশ্যই ভাইব্রেটরের ব্যবহার সুন্দরভাবে করতে হবে এবং কভারিংয়ের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করতে হবে। ধন্যবাদ।